গরমের দিনে প্রাণ ঠান্ডা করার জন্য সবার পছন্দ হোমমেড ম্যাঙ্গো ফুটি। একবার বানিয়ে 6 মাস এনজয় করুন এবং কোনো রকম কেমিক্যাল ছাড়া। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোমমেড ম্যাঙ্গো ফুটি। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। বাজার থেকে আমরা যে ম্যাঙ্গো ফুটিটা খেয়ে থাকি সেটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই রকম ম্যাঙ্গো ফুটি যদি বানিয়ে রাখা যায়, বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ম্যাঙ্গো ফুটি রেসিপিটি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে আগে থেকে পাকা আম নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 3 কেজির মতো আম নিয়েছি। তারপরে আমি এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনিটা হলো আপনাদের, আমটা যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা কম দেবেন, আর আমটা কম মিষ্টি থাকলে চিনিটা একটু বেশি দিয়ে দেবেন। দেখুন আমার এটা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়া নিয়েছি, আমের পাল্পটাকে ঢেলে নেব। 1 কাপ জল আমি নিয়ে নেব। দেখুন জলটাকে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে কিন্তু আমের পাল্পটা আমার অনেকটা হয়ে গেছে। আমি ওই জন্য কড়াটাকে একটু চেঞ্জ করে নেব। তারপরে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে। তারপরে এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য আমি এখানে ভিনিগার দিয়ে দেব। ভিনিগারের জায়গায় আপনারা কিন্তু পাতিলেবুর রসটাও দিতে পারেন। দেখুন ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। আমার কিন্তু ম্যাঙ্গো ফুটির পাল্পটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন এই রকম ঘন কিন্তু তৈরি করে নিতে হবে। কড়ার গায়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কোটিং হয়ে যাচ্ছে। আমার কিন্তু একদমই তৈরি হয়ে গেল হোমমেড ম্যাঙ্গো ফুটি। আপনাদেরকে দেখাচ্ছি চামচে কত সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার কিন্তু আমার এটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে আমি অনেক দিন স্টোর করে রাখার জন্য আমি 2টো কাঁচের বোতল নিয়েছি। বোতলের মধ্যে ঢেলে নেব। এইভাবে কাঁচের বোতলের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় ফ্রিজে। আপনারাও কিন্তু এই রকম বানিয়ে ফ্রিজে রাখতে পারেন কাঁচের বয়ামে। তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ম্যাঙ্গো ফুটিটাকে বানিয়ে নেব। দেখুন 2টো কাঁচের গ্লাস নিয়েছি, আমি 2 হাতা করে দিয়ে দেব। তারপরে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে নেড়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম চিনির ইউজ করতে লাগবে না, শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে যদি আপনি এইরকমভাবে তৈরি করে দেন, সে খেয়েও বুঝতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। খেতে এত সুন্দর লাগে। দেখুন আমার তৈরি হয়ে গেল হোমমেড ম্যাঙ্গো ফুটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।